হ্যালো বন্ধুরা, আমার এই পিআর অনলাইন জোন ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা WBJEE অনলাইন ফর্ম ফিল আপটি করবে 2024-এর জন্য। বন্ধুরা, তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন আমার এই ধরনের নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যেন বন্ধুরাও ভিডিওটি দেখে এই অ্যাপ্লাইটি করতে পারে বা অ্যাপ্লাইটি কিভাবে করতে লাগে সে বিষয়টি জানতে পারে। প্লিজ ভিডিওটি টেনে দেখবেন না, ভিডিওটি হয়তো 6-7 মিনিটের হবে। ভিডিওটি তোমরা সবাই খুব ভালো করে দেখো। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি সাজেস্ট করবো তোমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার জন্য। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম করে ব্রাউজারটির সার্চ বারটিতে তোমাদের টাইপ করতে হবে এই অফিসিয়াল সাইটটি। আমি এই অফিসিয়াল সাইটটি আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে সেই লিঙ্কটি ক্লিক করে ডাইরেক্ট চলে আসতে পারবে এই সাইটটিতে। সেই সার্চ বারটিতে WBJEE লেখার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস। এই ইন্টারফেসটি সবার উপরে তোমরা দেখে নাও WBJEE বোর্ড ইন্ডিয়া বলে যে অপশনটি রয়েছে বা লিঙ্কটি রয়েছে, সেই লিঙ্কটিতে তোমাদের ক্লিক করে দিতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে আবারও এরকম করে একটি নতুন পেজ। এখান থেকে তোমরা দেখে নাও। এরপরে তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি পেজ। এই পেজটিতে তোমরা এখানে দেখে নাও, এখানে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর WBJEE 2024। তো এই অপশনটিতে তোমাদের ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে আবারও একটি নতুন ইন্টারফেস। বন্ধুরা, এই ইন্টারফেসটি আসার পর তোমরা এখানে দেখে নাও, এখানে বলে দিয়েছে রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন। অর্থাৎ তোমরা যদি অলরেডি বা আগের থেকে করে রাখো এই রেজিস্ট্রেশনটি, তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে নিচে থাকা ক্যাপচা কোডটি দিয়ে সাইন ইন করে নিতে হবে। আর যদি তোমরা নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো এবার, তাহলে নিচে থাকা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিতে হবে। এটিতে ক্লিক করে দিয়ে তোমাদের রেজিস্ট্রেশনটি করে নিতে হবে। আমি এবার ফার্স্ট টাইম তোমাদের নতুন করে দেখাচ্ছি। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশনটি করে নিয়ে তারপরেই অ্যাপ্লিকেশনটি করবো। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস। ঠিক এর নিচে এসে এই অ্যাগ্রি বলে চেক বক্সটিতে টিক করে নিয়ে এগিয়ে যেতে হবে। অ্যাগ্রি করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে রেজিস্ট্রেশন ফর্মটি। প্রথমত সবার উপরে বলেছে বন্ধুরা, এখানে তোমরা দেখে নাও ক্যান্ডিডেট নেম, ঠিক তার পাশে বলেছে ক্যান্ডিডেট ফাদার নেম, এবং তারপরে বলেছে ক্যান্ডিডেট মাদার নেম, এবং তারপরে রয়েছে ক্যান্ডিডেট ডেট অফ বার্থ। তোমরা এই তথ্যগুলি খুব ভালো করে ইনপুট করবে। এই তথ্যগুলো যদি তোমরা ইনপুট করতে ভুল করে ফেলো বা ভুল করো, তাহলে তারপরে তোমাদের এখানে চলে আসবে জেন্ডার। তোমাদের জেন্ডারটি তোমরা এখানে বসে নেবে। এবং তারপরে বলেছে আইডেন্টিফিকেশন টাইপ। এই আইডেন্টিফিকেশন টাইপটি তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিয়ে আইডেন্টিটি নাম্বার, অর্থাৎ তোমরা যেই আইডেন্টিটি কার্ডটি দেবে বা শো করবে, আধার কার্ড বা ভোটার কার্ড কিংবা মাধ্যমিক পাশে তোমাদের অ্যাডমিট, তোমরা যেটা সিলেক্ট করবে আইডেন্টিটি টাইপটা, সেই আইডেন্টিটি নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে তোমাদের নিচে চলে আসবে কন্ট্যাক্ট ডিটেলস বলে একটি অপশন বা প্যারাগ্রাফ। এই কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের এখানে মোবাইল নাম্বারটি ইনপুট করে দিতে হবে এবং পাশে থাকা ইমেল আইডিটি ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পর নিচে থাকা এই চেকবক্সগুলিতে মোবাইল নাম্বারের নিচে থাকা একটি চেকবক্স রয়েছে, সেই ডিক্লারেশন চেকবক্সটি এবং ইমেল আইডির নিচে ডিক্লারেশন চেকবক্সটি, এই দুইটিতেই তোমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর নিচে থাকা চুজ ইউর পাসওয়ার্ড, এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেই পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পর আবারও কনফার্ম পাসওয়ার্ডে সেই ক্রিয়েট করা পাসওয়ার্ডটি আরেকবার ইনপুট করে দিতে হবে। দেওয়ার পর এর পাশে থাকা ক্যাপচা কোডটি সিকিউরিটি পিনের এই বক্সটিতে ইনপুট করে দিয়ে নিচে থাকা সাবমিট বলে যে অপশনটি রয়েছে সেই সাবমিট বলে অপশনটিতে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, চলো আমরা এই ফর্মটি ফিল আপ করে নিয়ে তারপরে দেখাবো আমি এরপরের প্রসেস কী রয়েছে। এরপরে তোমাদের সামনে চলে আসবে এরকম করে এই পাশে চলে আসবে এডিট এবং এই পাশে চলে আসবে সাবমিট অ্যান্ড নেক্সট বলে একটি অপশন। এই সাবমিট অ্যান্ড নেক্সট বলে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ওটিপি ইনপুট বক্স। অর্থাৎ তোমরা যেই মোবাইল নম্বরটি প্রোভাইড করেছিলে এবং যে ইমেলটি প্রোভাইড করেছিলে সেই মোবাইল নম্বরে এবং ইমেল আইডিতে একটি একটি করে ওটিপি চলে আসবে। সেই ওটিপিগুলি তোমাদের এখানে ইনপুট করে দিয়ে আবারও নিচে থাকা এই ক্যাপচা কোডটি সিকিউরিটি পিনের এই বক্সটিতে ইনপুট করে দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট বলে যে নিচে থাকা অপশনটি রয়েছে সেটিতে আবারও ক্লিক করে দিতে হবে। এই ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর
তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আমাদের এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হলো। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আসার পর তোমরা সবার উপরে এখানে দেখে নাও, তোমাদের এখানে চলে আসবে তোমাদের নেম এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বা অ্যাপ্লিকেশন নাম্বারটি। আবারও তোমাদের প্রোভাইড করা ইমেল আইডি এবং মোবাইল নম্বরে এই রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন নাম্বারটি চলে আসবে। তো বন্ধুরা, এরপরে তোমরা এখানে দেখে নাও, এখানে শুধু আমাদের সাইটের যে বক্সটি রয়েছে এখানে রয়েছে দেখো রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস। অর্থাৎ তোমরা এখানে দেখে নাও, এখানে শুধু আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে, এরপরে বাকি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, আপলোড ফটো, ফাইনাল সাবমিট এবং আমাদের পেমেন্টটি। এই প্রসেসগুলি কমপ্লিট করার পর আমাদের এই অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে, কারণ আমি প্রথমেই ভেবেছিলাম যে তোমাদের নতুন রেজিস্ট্রেশন দেখাবো না, কিন্তু তারপরে আমি এখানে আসার পর বা এই অ্যাপ্লিকেশনটা করতে এসে ভাবলাম যে না, তোমাদের নতুন অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশনটি শুধু দেখিয়ে দিই। বন্ধুরা, হয়তো ভিডিওটি একটু লং হতে পারে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে অ্যাপ্লিকেশনটি এবং নতুন রেজিস্ট্রেশন কীভাবে করতে লাগে বা অ্যাপ্লিকেশনটি কীভাবে অনলাইন করতে লাগে। তো চলো, এরপরে আমরা নেক্সট ধাপগুলি বা নেক্সট প্রসেসগুলি করি। এখানে আসার পর নিচে দেখা ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে অপশনটি রয়েছে, এই ফিল অ্যাপ্লিকেশন ফর্মটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে আবারও এই ফর্মটি। এরপর আমাদের এই ফর্মটি স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিয়ে এগিয়ে যেতে হবে। এরপর এখানে বলেছে স্টেট অ্যান্ড ডোমিসাইল। তোমরা যেই স্টেট থেকে অ্যাপ্লিকেশন করছো সেই স্টেটটি এখান থেকে চুজ করে নেবে এবং এখানে তারপরে বলেছে রিলিজিয়ন, তোমাদের যেটা হবে সেটা তোমরা সিলেক্ট করে নেবে এবং তারপরে বলেছে ক্যাটাগরি, তোমাদের যেটা হবে তোমরা সেটিও এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর বলেছে সাব ক্যাটাগরি ডিটেলস, তোমরা যদি ডিসেবিলিটি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, তাহলে নো করবে। তো আমি এখানে নো সিলেক্ট করব। তারপর বলেছে টিউশন ফি ওয়েভার, তোমাদের এখানে যেটা হবে সেটা করবে। তারপর বলছে ইনকাম ক্যাটাগরি, তোমাদের যেটা হবে সেটা করবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো বিলো 2.5 lakhs এটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পর নিচে দেখা সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশনটি রয়েছে এটি ক্লিক করে নেবে। এই সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবো, তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি কনফার্মেশন ডায়লগ বক্স। এখানে আবারও তোমাদের ইয়েস করে দিতে হবে। দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে নেক্সট অ্যাপ্লিকেশন অপশন। এখানে বলেছে কোয়ালিফিকেশন ডিটেলস, অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশনটি এখান থেকে ইনপুট করতে হবে। এখানে আমি করব পাস্ট, অর্থাৎ 12 পাস। তোমরা যদি 12 পাস না করে থাকো তাহলে এটা অ্যাপিয়ারিং করবে। তারপরে করব আমি এখান থেকে 2023, তারপরে করব নেম অফ বোর্ড, আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আমি ওয়েস্ট বেঙ্গল করবো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারপরে করব স্কুল নেম, তার পাশে রয়েছে স্কুল ইনস্টিটিউট পিনকোড নাম্বার, সেই পিনকোডটি এখান থেকে বসিয়ে দেবো। দেওয়ার পর আবারও সেভেন নেক্সট বলে অপশানটিতে ক্লিক করে এগিয়ে যাব। এখানেও আবারও ইয়েস করব। এরপরে চলে আসবে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসের ফর্মটি। এই কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল করে নেওয়ার পর পুলিশ স্টেশনটি এখান থেকে ফিল করে নিতে হবে এবং তারপরে তোমাদের পোস্ট অফিস বা লোকালিটি, তারপরে তোমাদের কান্ট্রি এখান থেকে, তারপরে বলছে এখান থেকে স্টেট, তারপরে তোমাদের এখান থেকে ডিস্ট্রিক্ট এবং সবার শেষে এখান থেকে তোমাদের পিনকোডটি করে নেওয়ার পর নিচে আসার পর তোমরা এখান থেকে দেখে নাও। এখানে এবার চাইছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস বলে অ্যাড্রেসটি। তোমরা যদি উপরে দেওয়া তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি সেম হয়ে থাকে, তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো এই নিচে থাকা সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস বলে যে এই চেকবক্সটি রয়েছে এটিতে ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসে ফিল করার ডিটেলসটি বা অ্যাড্রেসটি সম্পূর্ণ অটোমেটিক জেনারেট হয়ে চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেসের এই বক্সটিতে। চলো ফিল করি, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের নেক্সট স্টেপ কী রয়েছে। এরপরে আবার তোমাদের এখানে ইয়েস করে নিতে হবে। ইয়েস করে নেওয়ার পর তোমাদের সামনে আবার চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস। এখানে আমাদের এক্সাম সেন্টার বা পরীক্ষার কোথায় কোথায় দেবো বা পরীক্ষার সেন্টারগুলি চুজ করার এই ফর্মটি, এখান থেকে আমাদের এক্সাম সেন্টারগুলি চুজ করে নিতে হবে। আমাদের এক্সাম সেন্টারে চুজিং অপশন রয়েছে 3টি।
এই 3টি সেন্টার তোমরা তোমাদের লোকেশনের ভিত্তিতে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর আবারও 7 নেক্সট বলে যে নিচে থাকা অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এই 7 নেক্সট বলে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ডায়লগ বক্স। এখানে আবারও ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি আপলোড ডকুমেন্ট ফর্ম, অর্থাৎ এই ফর্মটিতে আমাদের ফটো এবং সিগনেচারটি আপলোড করে দিতে হবে। বন্ধুরা এখানে তোমরা দেখে নাও, এখানে বলে দিয়েছে ডকুমেন্ট স্পেসিফিকেশনস, অর্থাৎ ডকুমেন্টসগুলি কী ফরম্যাট এবং মিনিমাম এবং ম্যাক্সিমাম সাইজ কী থাকবে সেই ডকুমেন্টগুলি। এখানে দেখে নাও ফটোগ্রাফ চেয়েছে জেপিজি ফরম্যাটে, মিনিমাম সাইজ থাকতে হবে 10 কেবি এবং ম্যাক্সিমাম সাইজ থাকতে হবে 200 কেবির মধ্যে। ঠিক তার নিচে সিগনেচারটি বলেছে ফরম্যাট জেপিজি থাকতে হবে, মিনিমাম সাইজ থাকতে হবে 4 কেবি এবং ম্যাক্সিমাম থাকতে হবে 30 কেবি। তো চলো ফাইলগুলি আমরা আপলোড করে দেখাই। বন্ধুরা এই ফাইলগুলি তোমরা কীভাবে রিসাইজ করবে সেই ভিডিওটি আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওটির লিঙ্ক। তোমরা চাইলে সেই লিঙ্কটি ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো। চলো আমরা আপলোড করি এই সিগনেচার এবং ফটোগ্রাফটি, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি লাস্ট স্টেপ আমাদের পেমেন্টটি কীভাবে করতে হবে। এরপরে সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে তোমাদের এই ফটো এবং সিগনেচারটি। আসার পর পাশে থাকা চেক অ্যান্ড ভেরিফাই বলে যে চেক বক্সটি রয়েছে এটিতে ক্লিক করে নিচে থাকা সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট বলে যে অপশনটি রয়েছে এটাতে আবারও ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে ডু ইউ উইশ টু সেভ, এখানে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে পেমেন্ট গেটওয়ের অপশনগুলি। এখান থেকে তোমরা তোমাদের সম্পূর্ণ ফর্মটি একবার দেখে নেবে, ভালো করে দেখে নেওয়ার পর বন্ধুরা এই ডিক্লারেশন চেক বক্সটিতে চেক করে নিয়ে 7 ফাইনাল সাবমিট বলে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে বলেছে ডিউ উইশ টু ফাইনাল সাবমিট, এখানে আবারও তোমাদের ইয়েস করে দিতে হবে। এখানে ইয়েস করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি আবারও প্রথম ইন্টারফেসটি। এই ইন্টারফেসটির মধ্যে তোমরা এখানে এখন দেখে নাও এই বক্সগুলির মধ্যে আমরা যেগুলো দেখেছিলাম সম্পূর্ণ রেড হয়েছিল, এগুলো সম্পূর্ণ আমাদের এখন গ্রিন হয়ে গেছে। অর্থাৎ এই গ্রিন হওয়া অপশনগুলি বা টিকমার্কগুলি সম্পূর্ণগুলো কমপ্লিট। আমাদের শুধু বাকি রয়েছে ইনকমপ্লিট বলে পে রেজিস্ট্রেশন ফি বলে যে অপশনটি রয়েছে সেটি। এই পে রেজিস্ট্রেশন ফি বলে এই অপশনটিতে ক্লিক করে আমাদের পেটি করে দিলে আমাদের এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে চলে আসবে। তো বন্ধুরা আবারও তোমাদের ক্লিক করে নিতে হবে নিচে থাকা পে রেজিস্ট্রেশন ফি বলে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে। এখানে ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে পেমেন্ট গেটওয়েগুলি। এই পেমেন্ট গেটওয়েগুলির মধ্যে সবার প্রথমে রয়েছে অনলাইন পেমেন্ট বলে একটি অপশন। এবং বন্ধুরা তোমরা এখানে ভালো করে দেখে নাও, এখানে তোমাদের পেমেন্ট করতে হবে 400 রুপিস, অর্থাৎ 400 টাকা। এই নিচে থাকা অনলাইন পেমেন্ট বলে যে অপশনটি রয়েছে তার পাশে থাকা ডিক্লারেশন চেক বক্সটি বা এই বক্সটিতে টিক করে নিয়ে নিচে থাকা পে ফি বলে যে অপশনটি রয়েছে সেখানে তোমাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই তোমাদের সামনে চলে আসবে সম্পূর্ণ গেটওয়েগুলি। বন্ধুরা এখানে দেখে নাও, এখানে রয়েছে কয়েকটি পেমেন্ট গেটওয়ে। তার মধ্যে রয়েছে প্রথমে বন্ধন ব্যাংক পেমেন্ট গেটওয়ে, তারপরে রয়েছে এইচডিএফসি ব্যাংক পেমেন্ট গেটওয়ে এবং সবার নিচে রয়েছে এসবিআই ইপে। তো বন্ধুরা তোমরা এই পেমেন্ট গেটওয়েগুলির মধ্যে যে কোনো একটি চুজ করে নিতে পারো। চুজ করে নিয়ে নিচে দেখা প্রসিড ফর পেমেন্ট বলে যে অপশনটি রয়েছে সেটিতে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে তোমাদের সামনে চলে আসবে এরকম করে সম্পূর্ণ গেটওয়েগুলি। এখানে তোমরা চুজ করে নিতে পারবে তোমরা কিসের মাধ্যমে পেমেন্টটি করবে। এখানে রয়েছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম, তারপরে রয়েছে এনএফটি এবং সবার নিচে রয়েছে এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট। অর্থাৎ এই পেমেন্টটি করলে তোমাদের এসবিআই ব্যাংকের যে কোনো একটি ব্রাঞ্চে গিয়ে পেমেন্টটি করতে হবে। তো আমি এখান থেকে ইউপিআই সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের সামনে হাইলাইট হয়ে চলে আসবে দুইটি অপশন। আবারও প্রথমটা রয়েছে ইউপিআই আইডি দিয়ে এবং দ্বিতীয়টি রয়েছে তোমরা ইউপিআই কিউআর কোড স্ক্যান করে যে কোনো পেমেন্টটি করে দিতে পারবে। তো আমি এখান থেকে তোমাদের সাজেস্ট করবো তোমাদের যেটা অ্যাভেলেবেল হবে তোমরা সেটাই করবে। এই ইউপিআই কিউআর কোড বলে যে অপশনটা রয়েছে
এটিতে ক্লিক করে নিচে থাকা পে নাও বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে একটি SBI ইপে QR স্ক্যান। এই স্ক্যানটি তোমাদের যে কোনো ইউপিআই পেমেন্ট অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে পেমেন্টটি করে দিলে তোমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে চলে আসবে। বন্ধুরা, এই পেমেন্টটি করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে পেমেন্ট সাকসেসফুল বলে একটি ইন্টারফেস। সেই পেমেন্ট সাকসেসফুল বলে ইন্টারফেসটির মধ্যে তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়ে চলে আসবে আবারও, এবং পাশে চলে আসবে ডাউনলোড বা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটি অপশন। সেই ডাউনলোড বা প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম অপশনগুলির মধ্যে যে কোনো একটি ক্লিক করে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট বা ডাউনলোড করে রেখে দিতে পারো, কারণ এই ফর্মটি তোমাদের এক্সামের সময় কাজে লাগবে বা এই ফর্মটির প্রয়োজন হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ভিডিওটির মধ্যে কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হলে ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তোমাদের কমেন্টগুলি পড়ে আমি তোমাদের প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব। বন্ধুরা, আবারও বলছি, আমার এই PR অনলাইন জব ইউটিউব চ্যানেলটিতে তোমরা যদি নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন আমার এই ধরনের নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, ধন্যবাদ। দেখা হবে আবারও আমার নতুন ভিডিওতে।